আশরাফ আলী সাহেব দামাত রহমাতুল্লাহি আলাইহি তিনার উসিলায় তিনার মেহনতে কুমিল্লা শহরে কওমি মাদ্রাসা কাকে বলে এটা সাধারণ জনগণ চিনছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? হুজুরের একটা গুরুত্বপূর্ণ মিশন ছিল কওমি মাদ্রাসার পরিচয়কে সাধারণ মুসল্লিদের সামনে তুলে ধরা। হুজুর প্রায় বলতেন কওমি মাদ্রাসা কাকে বলে? যেই প্রতিষ্ঠান কওমের সহযোগিতায় জনগণের সহযোগিতায় পরিচালিত, জনগণের দ্বীনি খেদমতে নিয়োজিত, তাকে বলা হয় কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে কি হয়? হক্কানি রব্বানি আলেম তৈরি হয়, হক্কানি রব্বানি হাফেজ কোরআন তৈরি হয়, ইসলামের সঠিক রাহবার তৈরি হয়, ওয়ারিসিনে আম্বিয়া তৈরি হয়, যাদের দায়িত্বহীন কণ্ঠে, যাদের ভয়হীন নির্ভীক বক্তব্যের মাধ্যমে সারা দুনিয়াতে, শুধু বাংলাদেশ নয় সারা দুনিয়াতে ইসলামের পুনর্জাগরণের সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ, যেন বলেন ঠিক না ঠিক? এই জন্য বর্তমানে চতুর্মুখী পথ নজর এই কওমি মাদ্রাসাগুলোর উপর পড়তেছে। কিভাবে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে যায়, কিভাবে কোরআনকে নিচ্ছিন্ন করা যায়, কিভাবে কোরআনের বাতিকে নিভিয়ে দেওয়া যায়, এর জন্য হাজার রকমের ষড়যন্ত্র, তন্ত্র মন্ত্র কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসাগুলির বিরুদ্ধে আজকে বিভিন্ন ভাবে চক্রান্ত চলতেছে। এজন্য আমি বলবো বয়ান গুরুত্বপূর্ণ ভাবে হয়েছে, সামনে হবে। এই কওমি মাদ্রাসাগুলির মাধ্যমে আদর্শবান সন্তান তৈরি হয়, চরিত্রবান সন্তান তৈরি হয়। এই কওমি মাদ্রাসার সন্তানেরা ইফতিজিং করতে যায় না, মাদক সেবন করতে যায় না, মা বাবার অবাধ্য হয় না, দেশের অর্থ পাচার করে না, বিভিন্ন রকমের চুরি ডাকাতি করে না, মাস্তানি করে না, জঙ্গি তৎপরতার সাথে জড়িত হয় না। এগুলো সব অতীতে বিভিন্ন ভাবে প্রমাণিত হয়ে গেছে। যার কারণে এখন সরাসরি মাদ্রাসার বিরুদ্ধে বলে না, সরাসরি কোরআনের বিরুদ্ধে বলে না, এখন ইহুদি নাসারারা বিভিন্ন ষড়যন্ত্র করে করে আমাদের ভিতরে এমন কিছু মুনাফিক, এমন কিছু দালাল চক্র তৈরি করে দিয়েছে, যারা বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন ছলে বলে, অনেক দূর দূরান্ত নিয়ে কথাবার্তা বলে মূলত এই কওমি মাদ্রাসাগুলিকে আটকাইয়া দিতে চায়। তার মধ্যে জ্বলন্ত প্রমাণ, আমি নাম না নিয়ে আর পারলাম না, বর্তমানে সারা দুনিয়া ব্যাপী যে সাদিয়ানি ফিতনা চলতেছে, এটা আমাদের সামনে অত্যন্ত স্পষ্ট। বলেন ঠিক না ঠিক? তার সাথে আমাদের কোনো ঝগড়া ছিল না, দ্বন্দ্ব ছিল না। যখন থেকে সে অনেক সূক্ষ্মভাবে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন ভাবে বিষোদগার ছাড়তে শুরু করেছে, তখন থেকে আমাদের দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে বাংলাদেশ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম তার ব্যাপারে সোচ্চার হয়ে উঠেছে, সাধারণ মুসলিমদেরকে বাস্তব বিষয়টা বুঝাইতে শুরু করেছে। বলেন ঠিক না ঠিক? কত সাম্প্রতিক কত বছরের তার একটা বয়ানের একটা কথা, এটা আমি আপনাদেরকে শোনাইয়া শেষ করব। সেটা হলো তার এক ইজতেমার ভিতরে, বয়ানের ভিতরে সুস্পষ্ট ভাবে বলতেছিল যে দাওয়াত ও তাবলীগের কাজে যারা বাহির হয়, তারা যে টাকা পয়সা করে খরচ করে, এগুলোই শুধু দান সৎকার জায়গায় আল্লাহর দরবারে কবুল হবে। এই ছাড়া যত রাস্তায় দান সৎকার করা হয়, এগুলো দান সৎকার হিসেবে আল্লাহর দরবারে কবুল হবে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন এই কথাটাকে ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এটা আমাদের উলামায়ে কেরামের দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। তার সূক্ষ্ম ষড়যন্ত্র হলো আপনারা মাদ্রাসায় দান করবেন না, এতিমদেরকে দান করবেন না, মসজিদে দান করবেন না, কোরআন হাদিসের বাগানে দান করবেন না। তার কঠিন সূক্ষ্ম ষড়যন্ত্র হলো মাদ্রাসাগুলিকে সূক্ষ্মভাবে পিছনের থেকে আটকায়া দেওয়া। এটা ছিল তাদের ষড়যন্ত্র। এজন্য এই ফিতনা বর্তমান স্পষ্ট হয়ে গেছে, ভ্রষ্ট ফিতনা, গুমরাহ ফিতনা, এটা আমাদের সামনে আর বাকি নাই। গত 18 তারিখের রাত্রে যে মর্মান্তিক ঘটনা তারা
আমরা সাধারণ মুসলিমরা বলি টঙ্গীর মাঠে মারামারি হয়েছে, সাধারণ মানুষ বলি, মিডিয়া বলে সংঘর্ষ হয়েছে। আমি বলবো না, এই মারামারি শব্দটা যদি আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি, নিরীহ মুসলমান যারা ঘুমিয়েছিল, যাদের উপরে এই আক্রমণগুলি করা হয়েছে, তাদের প্রতি বৈষম্য হবে, তাদের প্রতি অপবাদ আরোপ করা হবে। কারণ মারামারি কাকে বলে? উলামায়ে কেরাম জানতে পারবেন মুফাআলাল মাসদার। মারামারি মানে দুই পক্ষেই লাগছে, দুই পক্ষে ঝগড়া লাগছে, দুই পক্ষের হাতে লাঠি আছে, দুই পক্ষের হাতে অস্ত্র আছে, দুই পক্ষেই মারামারি লাগছে, এইটাকে মারামারি বলা হয়। আপনি যদি শান্তভাবে আপনার বিবি বাচ্চাকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে ঘুমাইয়া রয়েছেন, এই টাইমে একজন সন্ত্রাসী, একজন জঙ্গি, একজন ডাকাত এসে যদি আপনার ঘরে ঢুকে আর আপনাকে ঘুমের ভিতরে রেখা বেদন ভাবে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, আপনাকে বেহুশ করে ফেলে, আপনাকে হত্যা করে ফেলে রেখে চলে যায়, আপনি সকালবেলা ঘুম থেকে উঠা এই কথা বলতে পারেন না যে আমার ঘরে মারামারি হয়েছে। নিঃসন্দেহে আপনি মজলুম, জালেম রাইসা নিঃসংশয়ে আপনাকে হত্যা করে দিয়েছে। এখানে মারামারি হয়েছে শব্দ বলা যাবে না, সংঘর্ষ হয়েছে শব্দ বলা যাবে না। এই জন্য বলি, যাদের হাত কওমি উলামায়ে কেরামের রক্ত দিয়া, তালিবুলের রক্ত দিয়া, সাধারণ মুসলিমদের, মুসলিম মুসলিমদের রক্ত দিয়া যাদের হাত রক্তাক্ত হয়েছে, তাদেরকে আর দাওয়াত তাবলীগের সাথী বলা যায় না, পরিষ্কার এরা খুনি খুনি খুনি। এই জন্য মুসলমান আমি সেদিকে যাব না। এই মুহূর্তে আমাদের প্রয়োজন আমরা জান দিয়ে, মাল দিয়ে এই কওমি মাদ্রাসাগুলোকে টিকায় রাখা। শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জীবিত থাকতে দেখতাম, হুজুর স্টেজে বসতেন, ওই সময় অনেকক্ষণ সময় লাগাইয়া আপনাদের কাছ থেকে অর্থ সম্পদ চাইয়া নিতেন মাদ্রাসার জন্য। যদিও এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, নামদারি বুদ্ধিজীবীরা বলে হুজুরা ভিক্ষা করে মাদ্রাসা চালায়। আমি বলি হ্যাঁ, যদি তোমরা বলো আমরা ভিক্ষা করে মাদ্রাসা চালাই, মানতে পারি, আমরা ভিক্ষা করি করে মাদ্রাসা চালাই, মাদ্রাসার ঘর বানাই, তোমাদের সন্তানদেরকে ধরে ধরে এনে মাদ্রাসার ঘরে বসায়া মানুষ বানানোর চেষ্টা করি। আর তোমরা হলে জাতীয় বিক্ষোভ, তোমরা ভিক্ষা করে করে আমাদের ট্যাক্সের টাকা তোমরা অপহরণ করে করে, এর আত্মসাৎ করে করে বিদেশের বাড়িতে নিয়ে তোমরা নিজেদের জন্য বাড়ি বানাইতেছো। এই কথাগুলি এখন আর বলার অপেক্ষা রাখে না। আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, আশরাফ আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই আমানত, বিশাল বড় এই প্রতিষ্ঠান আমাদের কাছে এই আমানতের দায়িত্ব দিয়ে দিয়েছেন। এরা বলেন ঠিক আছে, ঠিক। এই জন্য আমরা প্রত্যেকে আমাদের জান দিয়ে, মান দিয়ে এই